আসসালামু আলাইকুম। তো আজ আমরা দেখব কিভাবে ইন্টারনেট থেকে ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে ব্যবহার করতে হয়। তো আমাদের প্রথমেই আমাদের ব্রাউজারটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা এখান থেকে লিখব ইনফিনিটি ফ্রি। ইনফিনিটি ফ্রি ইনফিনিটি ফ্রি এই ওয়েবসাইটে লেখার পর আমরা এন্টার দেবো। এন্টার দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা শো করবো সেটা আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সে কাজটি হলো রেজিস্টার এই বাটনে ক্লিক করতে হবে। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে, তো আমি এখান থেকে রেজিস্টার করতে পারবো না। তো আমি একটা ইনকগনিটো মোডে ট্রাই করি। আপনারা ওখান থেকেই করবেন, সমস্যা নেই। তো আমাদের করতে হবে রেজিস্টার। এখানে নিচে একটা জিনিস লেখা আসবে যে এই প্রাইভেসি পলিসি এসব। তো এগ্রি এগ্রি দেওয়ার পর রেজিস্টার। আচ্ছা, রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে প্রথমেই ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এরকম কিছু দিতে হবে। তো আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই যেটা আমাদের অ্যাক্টিভ আছে। তো আমার একটা ইমেল অ্যাড্রেস আছে mdtayb gmail.com। তারপর পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা হলো আপনার যে কোনো একটা পাসওয়ার্ড, শুধু এই অ্যাকাউন্টের জন্য, এই ইনফিনিটি ফ্রি এই অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আপনারা আপনাদের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনাদের মনে রাখতে সহজ হবে। অথবা আপনারা একটা কাজ করতে পারেন যে পাসওয়ার্ডটা দিতেছেন সেই পাসওয়ার্ডটা কোনো এক জায়গায় লিখে রাখলেন যাতে পাসওয়ার্ডটা ভুলে না যান। তো আবার সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তারপর আই হ্যাভ রিড দি এগ্রি এরকম একটা বাটনে ক্লিক করে তারপর সাইন আপ। সাইন আপ দেওয়ার পর এই কিছু আসছে। তো এখানে সিলেক্ট করতে বলতেছে কার। কার এখানে আছে, এখানে আছে, আর এখানেও আছে। আচ্ছা, ভেরিফাই দিয়ে দেখি। হয়ে গেছে। তো এখানে দেওয়ার পর আমাদের এই এই ইমেলে যে ইমেলটা আমরা দিছি এই ইমেলে একটা ভেরিফিকেশন লিংক গেছে। তো আমরা এই ইমেলটা চেক করবো এখন। ইমেলটা চেক করার জন্য আমাদের জিমেইলে যেতে হবে। আপনারা আপনাদের ফোন থেকে অথবা কম্পিউটার থেকে জিমেইল চেক করবেন। যে ওখান থেকে যে একটা লিংক আছে ওই লিংক থেকে আমাদের কনফার্মেশন করতে হবে। এরকম। আচ্ছা, এই দেখেন একদম প্রথমেই ইনফিনিটি ফ্রি থেকে একটা ইমেল আসছে, ভেরিফাই ইমেল। তো এখান থেকে আমরা ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবো। আচ্ছা, এখান থেকে দেওয়ার পর দিস অ্যাকশন ইজ আনঅথরাইজড। আচ্ছা, গো ব্যাক এ যাই। যেহেতু আমার ওই ইনকগনিটো মোডে ট্রাই করতেছি সেই কারণে এখান থেকে আমার এটা হচ্ছে না। এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে এখানে paste করি। আচ্ছা, আমার লিঙ্কটা দেওয়ার পর এরকম আসছে এগ্রি। এই দেখেন আমার এটা ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পর এরকম শো করবে। এরকম শো করার পর আপনারা নিচে দেখবেন যে আমাদের এখনো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, যে ওয়েবসাইটের অ্যাকাউন্ট। আমরা তো যে একটা অ্যাকাউন্ট করলাম এটা শুধু এই ইনফিনিটি ফ্রি এটার জন্য। তো এখন আমাদের করতে হবে ওয়েবসাইটের জন্য। তো আমাদের এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, চুজ এ ডোমেইন নেম। একটা ডোমেইন নেম চুজ করতে বলতেছে। তো আমরা যে কোনো একটা ডোমেইন নেম নিব যেটা আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেম হবে। তো এখানে আমরা দেই যে কোনো একটা কিছু দিতে পারি। তা আমার একটা ডোমেইন নেম দিই এরকম একটা ডোমেইন নেম নেই। আর এটার পরে ডোমেইন এক্সটেনশন হিসাবে যে কোনো একটা জিনিস দিয়ে দিই, ফ্রি এটা অথবা এটা অথবা এটা, যে কোনো একটা জিনিস দিয়ে দিবেন যেটা আর কি ওই ডট কম হিসাবে কাজ করব। তারপর দেখি এটা দেওয়ার পর এটা দিয়েছে। তারপর দেখি চেক অ্যাভেলেবিলিটি যে এটা নেওয়া যাবে কিনা। হ্যাঁ, এটা হয়ে গেছে। তো এটা অ্যাভেলেবেল আছে, তো আমরা এটার উপরেই কাজ করব।
তো এখন স্টেপ টু, প্রথম স্টেপটা গেল স্টেপ টু। এখন স্টেপ টু তে যা আছে সেম এরকমই রাখবেন, পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু দেওয়ার দরকার নাই। ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর আবার এরকম আসছে, ব্রিজ সিলেক্ট করতে বলতেছে, ব্রিজ, এটা ব্রিজ না, ভেরিফাই, তারপর কার, আর তো নাই, আচ্ছা ভেরিফাই। আচ্ছা ভেরিফাই হয়ে গেছে। এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট, ওয়েবসাইটের যে অ্যাকাউন্ট এটাও ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এই কন্ট্রোল প্যানেল যেতে হবে। কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল হলো একটা ওয়েবসাইটের এই সার্ভার। তো এখানে আমরা যাব কন্ট্রোল প্যানেল, এখান থেকে আমাদের ওয়েবসাইট ঠিকঠাক করতে হবে আর কি। তারপর এই নিচে আসবে এরকম আই অ্যাপ্রুভ, এইখানে ক্লিক করে দেবো আই অ্যাপ্রুভ। এখানে ক্লিক করার পরে আমাদের কন্ট্রোল প্যানেলটা শো করবে। প্রত্যেকটা ক্ষেত্রেই এই ডোমেইন হোস্টিং কেনার পর, সাধারণত হোস্টিং কেনার পর এরকম একটা ইন্টারফেস আছে হোস্টিং এর জন্য। তো আমাদের ওইটা যেহেতু ফ্রিতে নেওয়া হয়েছে, প্রথমে আমরা কি করলাম, এখান থেকে আমরা এই ফ্রিতে একটা ডোমেইন ক্রিয়েট করলাম, তারপর এই হোস্টিং এ আসলাম ওই ডোমেইনের উপরে থেকে। তো এখানে আসার পরে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, একদম নিচে যাব, একদম নিচে এই দেখেন এই সফটওয়্যার একটা অপশন আছে, সফটওয়্যার। এখানে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবো, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস এর উপরে কাজ করব। আচ্ছা এই যে ওয়ার্ডপ্রেস, এখানে আমরা ক্লিক করব ইনস্টল, ওয়ার্ডপ্রেস ইনস্টল। এখানে আসার পর আমাদের যে ডোমেইনটা নেওয়া হয়েছিল ওইটা শো করবে, এই যে তাইব সজীব আর আর এফ জিডি, আচ্ছা এরকম। আর প্রথমে যা দেওয়া আছে এরকমই থাক, এখানে কিছু করবো না, এখানে যে দেওয়া আছে এরকম থাক। আর নিচে আসবো একটু নিচে, এই দেখেন এই সাইটের নেম, সাইট নেম, সাইটের ডিসক্রিপশন যা আছে তাই থাকবে। আর এখানে যে অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়া থাকবে, যেমন অ্যাডমি, ইউজার নেম, ইউজার নেমটা আপনার মতো করে দিবেন। আমরা যেহেতু নতুন সেহেতু আমরা ইউজার নেম একদম সহজ রাখবো, এডিএমআইএন, অ্যাডমিন, বেসিক একটা ইউজার নেম অ্যাডমিন। আর পাসওয়ার্ডও কিছু একটা দেওয়া আছে, এইগুলো আমরা কি করে অ্যাডমিন, একদম সহজ, যাতে আমাদের এটা ভুলে গেলেও যাতে মন থাকে, অ্যাডমিন অ্যাডমিন সেম। আর ইমেলটা দেওয়া আছে, ইমেলটা থাকবে। তারপর একদম নিচে যাবো, একদম নিচে দেখবেন ইনস্টল অপশন আছে, ইনস্টল ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। এখানে একটু সময় লাগতে পারে। আচ্ছা হয়ে গেছে। এটা হয়ে গেলে তো এরকম লেখা আসছে, কনগ্রাচুলেশন, দি সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। তো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এটা, আর ওয়েবসাইটের যে অ্যাডমিনিস্ট্রেটর যে ইউআরএল সেটা হলো এটা। তো এটা ক্লিক করে দেখি ওয়েবসাইটের লিঙ্কে, এই দেখেন আমাদের ওয়েবসাইটে লাইভ হয়ে গেছে। আর এটা হলো আমাদের ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল। এখানে ক্লিক করার পর আমাদের অ্যাডমিন প্যানেল ওপেন হবে, এখান থেকে আমাদের লগ ইন করতে হবে। তো আমরা যেহেতু এই ওয়েবসাইট থেকে আসছি, এই হোস্টিং এই ওয়েবসাইট থেকেই, সেই আমাদের লগ ইন করতে হয় নাই। আচ্ছা, তো এই হলো আমাদের ওয়েবসাইটের এই ইউআরএল। এটা আমাদের ফ্রিতে নেওয়া হয়ে গেল। তো এখান থেকে আমাদের মতো আমরা কাজ করতে পারবো। এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এখান থেকে আমরা এই অ্যাপারেন্সে ক্লিক করার পর থিম নিতে পারবো, তারপর প্লাগইনস ইনস্টল করতে পারবো। এখান থেকে আমরা যা করব সব লাইভ হবে, অর্থাৎ এখান থেকে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করবো এটা যে কোনো জায়গা থেকে আমরা দেখতে পারবো। এখান থেকে অ্যাড নিউ দিয়ে পেজ ক্রিয়েট করতে পারবো। আচ্ছা আমরা চেক করে দেখি, এই যে এটা হলো আমাদের ওয়েবসাইটের ইউআরএল। আচ্ছা এটা কপি করে আমরা আমরা অন্য একটা জায়গায় যে চেক করে দেখি যে এটা লাইভ হয়েছে কিনা। এই দেখেন ওয়েবসাইটটা আইসা পড়ছে, এই যে ঠিক আছে। এটা যদি আমরা এখন লগ ইন করতে চাই ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস এর ভিতরে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করবো, তো আমরা ওয়েবসাইটের ইউআরএল দেবো, তারপর একটা স্ল্যাশ, তারপর ডাব্লিউপি অ্যাডমিন, এই লেখাটা লেখার পর ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে, লগ ইন ইন্টারফেস। এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমাদের মনে রাখতে হবে অ্যাডমিন, একদম সহজ একটা পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ড সেম, অ্যাডমিন। তারপর রিমেম্বার মি দেওয়ার দিয়ে দিলাম, যাতে আমাদের বারবার এটা না দিতে হয়। লগ ইন, লগ ইন দেওয়ার পর এই দেখেন আমাদের ড্যাশবোর্ড এসে পড়ছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা আমাদের মতো কাজ করতে পারবো। তো এই ছিল আমাদের এই ফ্রিতে ডোমেইন হোস্টিং
কিভাবে নিতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই বিষয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তো আমাকে এসএমএস করে জানাবেন, আমি যথাসম্ভব হেল্প করব। তো আমরা প্রথমে কি করছিলাম, ওই ফ্রি ইনফিনিটি ফ্রি এই ওয়েবসাইটে ক্লিক করে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা এই একটা ডোমেইন আর হোস্টিং এর জন্য আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আলাদা করে আবার। তো ওখানে প্রথমে ডোমেইন দিয়েছি, তারপরে আমরা এই ডোমেইনের জন্য দিলাম, তোর হোস্টিং আসলাম। হোস্টিং আসার পর ওই সি প্যানেল থেকে আমরা এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। ইনস্টল করার পর এই ওয়ার্ডপ্রেস এখানে আসলো, ড্যাশবোর্ড আসলো। এই ছিল কাজ মূলত। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই প্র্যাকটিস করতে থাকেন, না বুঝলে তো আমি আছি।